জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগজ্জনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। ঠাকুরবাড়ি থেকে সৎসঙ্গ যে অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাই আজকে আমি জানাচ্ছি। ভারতের বিভিন্ন স্থানে 2025 ও 26-এ অনুষ্ঠিতব্য সৎসঙ্গের বার্ষিক উৎসব আয়োজকদের অবগত করা হচ্ছে। এই নোটিশে মানে কবে থেকে কবে আমরা উৎসব করতে পারবো, তারপর কোন কোন তারিখগুলোতে আমাদের উৎসব বন্ধ রাখতে বললেন সেইগুলোই বলা আছে। এক হচ্ছে আগামী 7ই অক্টোবর 2025 থেকে 2রা মার্চ 2026 সময়সীমার মধ্যেই সাধারণভাবে উৎসব আয়োজন করা যাবে। বিশেষ ক্ষেত্রে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের অনুমতি সাপেক্ষে উৎসবে অনুমতি দেওয়া হবে। 2, একই অঞ্চলে ছোট আকারে অপেক্ষাকৃত কম জনসমাগমের মাধ্যমে একাধিক উৎসব না করে যথাসম্ভব সম্মিলিতভাবে একটি বড় উৎসব আয়োজন করাই শ্রেয়। মানে ছোট ছোট উৎসব না করে সবাই মিলে একত্রিত হয়ে একটা বড় উৎসব করাই ভালো। তাছাড়াও নিকটবর্তী উৎসবগুলি যাতে একই তারিখে উদযাপিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। মানে আশেপাশে কিছু জায়গা আছে যে একই ডেটে হচ্ছে, সেটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে বললেন। তৃতীয়ত, অঞ্চল বা জেলাভিত্তিক সব আয়োজকরা একত্রে সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিলে সর্বোত্তম হবে। কোনো কারণে মতানৈক্য হলে আর তা নিজেরা সমাধান করতে না পারলে আচার্যদেবের ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সকলের রাজি থাকা বাঞ্ছনীয়। এখন কোন কোন তারিখে উৎসব করা বারণ করলেন সেই তারিখগুলো মন দিয়ে আপনারা শুনে নিন। নিম্নোক্ত তারিখগুলিতে উৎসব করা যাবে না: 21শে অক্টোবর, 20 নভেম্বর, 21শে নভেম্বর, 22শে নভেম্বর, 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর। আর এটা হলো 2025-এ। আর 2026-এ নতুন বছরে 1 জানুয়ারি, 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি ও 28শে জানুয়ারি এই ডেটগুলোতে কিন্তু উৎসব করা যাবে না। তাহলে ডেটটা আমি আরেকবার বলছি: 21শে অক্টোবর 2025-এর 21শে অক্টোবর, 20, 21 ও 22শে নভেম্বর, নভেম্বরের 20, 21, 22 এই 3 দিন বন্ধ থাকবে। ডিসেম্বরের 30 ও 31 তারিখ বন্ধ থাকবে। আর 2026-এ নতুন বছরে 1 জানুয়ারি, 26, 27 ও 28শে জানুয়ারি এই 4 দিন জানুয়ারি মাসের বন্ধ থাকবে। 9 জানুয়ারি ও 3রা মার্চ, 9 জানুয়ারি আমরা জানি বনভোজন উৎসব, 9 জানুয়ারি ও 3রা মার্চ 2026-তে যথাক্রমে বনভোজন উৎসব ও দোল উৎসব। এই দুটো দিন, একদিন বনভোজন উৎসব আর একদিন দোল উৎসব। তা এই দুদিন স্থানীয়ভাবে পালন করা যাবে। আমরা এটা স্থানীয়ভাবে এই দুদিন আমরা পালন করব। তার জন্য অনলাইন অনুমতি নেওয়ার প্রয়োজন। এর জন্য যে অনলাইনে অনুমতি নিতে হবে তার কোনো প্রয়োজন নেই। এটা সবাইকে স্থানীয়ভাবে করতে বলা আছে। 6, পরীক্ষা, সরকারি অনুষ্ঠান বা ধর্মঘটের মতো কারণে জনসমাগমের বিধিনিষেধ তথা জনসাধারণের
চলাচল বা পরিবেশের অস্থিরতা দেখা দিতে পারে, তাই সেই সমস্ত পরিস্থিতিতে উৎসবের দিন ধার্য করা উচিত নয়। মানে সরকারি কোনো পরীক্ষা রয়েছে, সরকারি অনুষ্ঠান বা ধর্মঘট থাকছে, যেখানে জনসমাগম করাটা উচিত নয়। জনসমাগম হলে হয়তো কোনো গণ্ডগোল হতে পারে, সেই দিনগুলো ডেট করা উচিত নয়। 7, কেবল শ্রী শ্রী আচার্যদেবের কাছে মৌখিকভাবে নিবেদন করলেই উৎসবের অনুমতি ধার্য হবে না। কেবল মৌখিকভাবে মুখে আচার্যদেবের কাছে অনুমতি নিয়ে এলাম, উৎসব করে বসলাম, এটা করলে কিন্তু হবে না, অনুমতি ধার্য হবে না। কি করতে হবে? আচার্যদেবের নির্দেশ অনুসারে কেবল অনলাইনের মাধ্যমেই অনুমতি গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। মানে এবার এটা বলেছে যে শুধু মৌখিকভাবে নিবেদন করলেই উৎসবটা অনুমতি ধার্য করা হবে না, আচার্যদেবের নির্দেশ অনুসারে কেবল অনলাইনের মাধ্যমেই অনুমতি গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 8, উৎসব বা জনসমাগম করতে গেলে পুলিশ প্রশাসন, দমকল ইত্যাদি সমস্ত সংশ্লিষ্ট বিভাগে লিখিত অনুমতি নেওয়া অপরিহার্য। তা গ্রহণ করা আয়োজকদের কর্তব্য এবং উৎসব করতে গেলে সেগুলি করা বাধ্যতামূলক, যেগুলো প্রতি বছর থাকে, তথা সমস্ত সরকারি বিধিনিষেধ মান্য করা একান্ত দরকার। 9, উৎসবের অন্তত 3 সপ্তাহ পূর্বে অনলাইনে অনুমতির আবেদন জানানো বাঞ্ছনীয়। যেখানে অনুষ্ঠান উৎসব হোক, অন্তত 3 সপ্তাহ আগেই অনলাইনে অনুমতির আবেদন জানানো এটা বাঞ্ছনীয়, এটা জানাতে হবে অন্তত 3 সপ্তাহ আগেই। 2-1 দিনের আগে আবেদন করলে অনুমতি পাওয়া সম্ভব হবে না। 2-1 দিন আগে করলে কিন্তু অনুমতি পাওয়া সম্ভব হবে না। সমস্ত অনুসন্ধান প্রক্রিয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। উৎসবের আবেদন করার জন্য www.satsanga.org.in এই ওয়েবসাইটে খুলুন। এই ওয়েবসাইটটা খুলতে বলল। কোনো অনুসন্ধানের জন্য একটি ফোন নাম্বার দেওয়া আছে, 9153963398 নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করতে পারেন। আমরা এই অনুষ্ঠানটা, উৎসবটা যেখানে করা হবে তার জন্য যে অনলাইনে আমাদের অনুমতির যে বিজ্ঞপ্তিটা, মানে দরখাস্তটা করতে হবে, আবেদনটা করতে হবে, তার জন্য যে ওয়েবসাইটে করতে বললেন সেটা হচ্ছে www.satsanga.org.in এই ওয়েবসাইটে খুলে করতে বললাম। কোনো কিছু অনুসন্ধানের জন্য একটা ফোন নাম্বার দিয়েছে, 9153963398 এই নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করা যাবে। এটা সৎসঙ্গ অফিসিয়াল পেজে বেরিয়েছে। এই নোটিশটা আপনারা সবাই মন দিয়ে শুনবেন। এভাবেই কিন্তু সব জায়গার অনুষ্ঠানগুলো এবার আচার্যদেব করতে বললেন। জয়।